মালতীপুর কংগ্রেস প্রার্থীর হাই ভোল্টেজ মনোনয়ন সোমবার বিশাল সুসজ্জিত মিছিল নিয়ে নমিনেশন দাখিল মালদার মালতীপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসুম নূর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই চরমে উঠছে মালতীপুর বিধানসভা কেন্দ্রে। এই আবহেই জাতীয় কংগ্রেসের হাই ভোল্টেজ প্রার্থী মৌসুম নূর তার নির্বাচনী মনোনয়নপত্র জমা দিলেন চাঁচল মহকুমা শাসকের দপ্তরে। এই নমিনেশন দাখিলকে কেন্দ্র করে মালতীপুরের কংগ্রেস নেতাকর্মী মহলে নজরে এলো চরম উৎসাহ উন্মাদনা। সেই উৎসাহ উদ্দীপনায় ভরপুর কংগ্রেস নেতাকর্মীদের মিছিলে মুখরিত হয়ে উঠল চাঁচলের রাজপথে। অগণিত কংগ্রেস নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে চাঁচল মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন দাখিল করলেন মালতীপুরের কংগ্রেস প্রার্থী তথা জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূর। আজ কয়েকদিন ধরে বিভিন্ন অঞ্চলে বুথে বুথে যেভাবে যাচ্ছি, মানুষের সাড়া খুব পজিটিভ। আমরা খুব আশাবাদী যে মালদা জেলায় কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হবে এবং বিশেষ করে যেহেতু আমি মালতীপুরের প্রার্থী আরও বেশি করে কাছে দেখতে পাচ্ছি, আমরা খুব আশাবাদী যে কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হবে, আমরা জিতব। বলছি দিদি, আপনাকে যাকে লড়তে হচ্ছে সে আপনার এর আগের পুরনো দলের জেলা সভাপতি এবং মালতীপুরের বিধায়ক। হ্যাঁ, কি ইস্যু রয়েছে মালতীপুরে? এখানে মালতীপুরে ঘুরে যা দেখেছি এবং আগেও যেহেতু আমি এখানকার সাংসদ ছিলাম, মানুষের কাছ থেকে দেখেছি অনেকগুলো ইস্যু নিয়ে লড়াই করেছি, কিন্তু মেন ইস্যু যেগুলো দেখতে পাচ্ছি আমরা যে এখানে একটাও কিন্তু মহিলা কলেজ নেই। এটা মানুষের প্রচুর ডিমান্ড। একটাই কলেজ আছে, জেনারেল কলেজ, সেটা হচ্ছে কান্ডারন। তো মানুষের আরও বেশি হেলথ এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার, বেশি স্কুলস করে বাড়ানো দরকার। হেলথ ইনফ্রাস্ট্রাকচারও খুব পুয়ার। এখানে প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো আছে, সাব সেন্টার যেগুলো আছে, ওখানে ডাক্তাররা ঠিক মতো বসে না, পরিষেবা নেই ঠিক মতো, মানুষকে ছুটে যেতে হয় মালদা। এইগুলো বাড়ানো খুব দরকার। আমাদের যুবক ভাইরা, এখানে প্রচুর যুবক ভাইরা এসছে, তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, সেটা উপরে ফোকাস করা দরকার। বলছি কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসে বলে গেছেন আপনি হচ্ছেন বেইমান, আপনি পলাতক, এবং আপনাকে সমস্ত রকম সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছিল তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় আপনি তৃণমূলের বিপদের দিনে চলে গেছেন। 10 বছর কংগ্রেসের সাংসদ ছিলাম, আমি কংগ্রেসের পরিবারের মেয়ে। আমি কংগ্রেসের রক্ত আমার গায়ে আছে, বরকত সাহেবের রক্ত আমার গায়ে আছে, এবং উনি কখনো কংগ্রেস ছেড়ে যাননি। আমি একটা ভুল করেছিলাম, আমি তৃণমূলে গেছিলাম, সেই ভুলটা শুধরানোর জন্যে আমি আমার পরিবারে ফিরে এসেছি। হ্যাঁ, উনি আমাকে রাজ্যসভা করেছিলেন, কিন্তু কংগ্রেসে যখন আমি লোকসভার সাংসদ ছিলাম, আমি প্রত্যেকটা অলিগলিতে কাজ করার সুযোগ পেয়েছিলাম, মানুষের সঙ্গে মেশার সুযোগ পেয়েছিলাম, কিন্তু রাজ্যসভায় গিয়ে আমি মালদা জেলার জন্য একটাও কাজ করতে পারিনি। আমি যে পরিবারের মেয়ে, আমাদের রক্তে আছে যে মানুষের সঙ্গে মেশা, মানুষের জন্য কাজ করা, কিন্তু রাজ্যসভায় গিয়ে, তৃণমূলে গিয়ে আমি না কাজ করতে পেরেছি না মিশতে পেরেছি। তাই আমার মনে হয়েছে যে আমার পরিবার আমাকে চাইছে, আমার মানুষ আমাকে চাইছে, তাই আমি কংগ্রেসে ফিরে গেছি। উনি বলেছেন যদি রহিম বক্সিকে ভোট না দেওয়া হয় উনি মালতীপুরের সাথে সম্পর্ক রাখবেন না। দেখুন, উনি ভোট প্রচারে এসেছিলেন, তৃণমূলের জন্য ভোট চাইতে এসেছিলেন, উনি নিজের বক্তব্য রেখে গেছেন। বাকি তো মানুষ ডিসাইড করবে যে কে ওনাদের পাশে ছিল এবং কে ওনাদের সঙ্গে কী ব্যবহার করেছেন। মানুষ সবই বোঝে, মানুষ ডিসিশন। আপনার লড়াই কার সাথে হবে এখানে? আমাদের লড়াই দেখুন সবসময় বিজেপির সঙ্গে, কিন্তু এখানে যেহেতু সিটিং এমএলএ আছে তৃণমূল, ওনার সঙ্গে অবশ্য লড়াই আছে আমাদের। আমরা দেখছি ওই সিটিং এমএলএর ঠিক বাড়ির পাশেই রয়েছে সিটিং এমএলএর বাড়ি, তার পাশের বাড়িটাকে ক্যাম্প করে আপনি নমিনেশন করতে যাচ্ছেন। এই জায়গাটাকে কেন বেছে নিলে? কোনো ব্যাপারই না, কারণ আমরা ছোটো মনের লোক। ওনার হয়তো বাড়ি এখানে থাকতে পারে, আমি তো জানতাম না, আপনার মুখে যা শুনলাম। আমাদের যেহেতু এখানে একটা গ্রাউন্ড, আমরা এখানে জমায়েতটা করেছি, এখানে আমাদের কর্মীর নেতৃত্বর বাড়ি আছে, ওনার বাড়ি থেকে আমরা বসেছি। যদি লাস্ট একটা কোশ্চেন, মুত্তাকিম আলম রতুয়া বিধানসভা কেন্দ্রে আপনাদের প্রার্থী, যেটা শোনা যাচ্ছে ওনার নাম টেলিভিশনে ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে কি আপনারা নতুন প্রার্থী কাউকে দিচ্ছেন ওখানে? এটা ঠিক করছে, সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে, কিন্তু ডেফিনেটলি আমি যতদূর শুনেছি যে অল্টারনেটিভ প্রার্থী কাকে করবে? ওটা লিডারশিপ অ্যানাউন্স। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স,
সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।